আসসালামু আলাইকুম দর্শক, থাম্বনেল পিকচারে যে দেখলেন ব্যান্ড কলার দিয়ে সামনে ফাড়াওয়ালা একটা গলা, সেটা কাটার জন্য প্রথমে 9 ইঞ্চি সাইজের বক্রম নিয়ে ডাবল ভাঁজ করে নিচে 1 ইঞ্চিতে দাগ দিয়ে পরে 3 ইঞ্চি বরাবর দাগ দিচ্ছি। 3 ইঞ্চি করে দাগ দিয়ে একটা স্কোয়ার একটা দাগের মতো করে নিতে হবে। এরপরে ফাড়ার জন্য নিতে হবে 5 ইঞ্চি। ফাড়ার জন্য 5 ইঞ্চি নিতে হবে। এরপর হচ্ছে মেইন গলা, এরপরে হচ্ছে মেইন গলা। জি, মেইন গলার মাপটা 6.5 দিলাম। পরে সুন্দর করে রাউন্ড করে কেটে ফেলবো পান গলাটা। পরে সাইডের দাগগুলাও একটু আংশিক দাগ দিয়ে নেবে। দাগ আমাদের প্রয়োজন হয় না, যারা নতুন কাটতেছেন তাদের জন্য দেখাচ্ছি আর কি। এখন সুন্দর করে কাটিং করে নিব। রাউন্ড করে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে গলাটা। তাহলে দেখতেই পাচ্ছেন এখন গলাটা কেমন হয়েছে। গলাটা একটু খুলে দেখাবো আমি এখন আপনাদেরকে। খুলতেছি না আপাতত, এখানে আরো একটি গলা আছে। ভয়েসটা স্পষ্ট দিতে পারতেছি না কারণ অনেকদিন আগে ভিডিওটা করেছিলাম, এই জন্য। 2টা কামিজ তো আমার এখানে, তো 2টো কামিজের গলা একসাথে ফেলে কেটে ফেলতেছি আর কি। পরে হয়তো খুলে বাসা থেকে দেখাবো। পিন মেরে সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে সাইডের কাপড়গুলো 1 ইঞ্চি সিস্টেম করে রাখলেই হবে, আর এবড়ো থেবড়ো করে রাখলে হবে না, যেহেতু আপনি ব্যান্ড কলার হলে বেশিরভাগ গলা মেশিনে সেলাই হয়, আর এখন তো অনেক গলাই মেশিন সেলাই। এবড়ো থেবড়ো করে কাটলে সেলাইগুলো বাঁকাতারে দেখা যাবে। এই যে এখন খুলতেছি, এই এখন পর্যন্ত গলা হবে। গলার ওখান এই যে সুন্দর করে গলা হলো, গলার এখানে 5 ইঞ্চি ফাড়া হবে। এই যে 1 ইঞ্চি উপর থেকে এই যে পুরোটা ফাড়া হবে। ফাড়া হয়ে ভিতরে একটা পার্ট হবে। ভিতরে সেই পার্টের জন্য টুকরো কাপড় দিয়ে দিবেন। এই যে কাটিং থেকে বের হয়ে যাচ্ছে টুকরো কাপড়, এই যে এই 2টা দিয়ে দিব। এই 2টা এগুলো কারিগরে কেটে নিবে টাকগুলির ভিতরে, ফাড়ার নিচে টাক দিয়ে যে টিপ বুদাম লাগান সেগুলি। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।